দর্শক, আমি এখন বর্তমান যে জায়গায় দাঁড়িয়ে আছি, গাইবান্ধা জেলা ফুলছড়ি থানা, এই এরান্দাবাড়ি। এই যে আপনি দেখতে পাচ্ছেন কিছু গণ্যমান ব্যক্তি, তারা কিন্তু এই হাতে গাছের চারা নিয়ে দাঁড়িয়ে আছে। বিশেষ করে আমাদের এই অদম্য এরান্দাবাড়ি আমাদের কামরুল ভাই। আসলে তার সাথে আমি কিছু কথা বলবো এই গাছের চারার বিষয়ে এবং এলাকার উন্নয়নের বিস্তারিত বিষয়ে তার সাথে আমি কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম কামরুল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? এই তো শুকরিয়া, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দর্শক আপনার মুখ থেকে কিছু শুনতে চাচ্ছে এবং আপনাদের যে উদ্যোগটা একটু বিস্তারিত বলেন, দর্শক তারা শুনবে। আহ, আসলে বিষয়টা হচ্ছে আমরা অদম্য এন্ডাবারি, এটি হচ্ছে আমাদের একটি সামাজিক সংগঠন। আর অবস্থান হচ্ছে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ৬ নং এরেন্ডাবাড়ি ইউনিয়ন। আমরা এটি বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি, এটি আমাদের দ্বিতীয় উদ্যোগ। এর আগে আমরা ২০২৫ সালে প্রথমবারের মতো ১০০ বৃক্ষের চারা রোপণ করেছিলাম এবং তারই ধারাবাহিকতায় আমরা এবারও অদম্য বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ হাতে নিয়েছি। আপনাদেরকে যদি একটু বলি, আমাদের হাতে এখানে আমাদের যারা মুরব্বী রয়েছেন তাদের হাতে কিন্তু পেয়ারা গাছ, লেবু গাছ রয়েছে। তো আমরা যেটি সিদ্ধান্ত নিয়েছি, এবার ১০০ পেয়ারার চারা এবং হচ্ছে ৫০টি লেবুর চারা আমরা নিয়ে এসেছি। এই চারাগুলো আমরা আমাদের এরেন্ডাবাড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানে, আমরা বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, প্রাইমারি স্কুল, হাই স্কুল সহ যে গুরুত্বপূর্ণ স্থাপনা বা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো রয়েছে, আমরা সে জায়গায় এই চারাগুলো রোপণ করব। আসলে দর্শক আপনারা দেখতে পারতেছেন অলরেডি কিন্তু আমাদের কামরুল ভাই সবাইকে সাথে নিয়ে একত্র ভাবে তিনি কিন্তু গাছ লাগাতে যাচ্ছেন। তাদের যে উদ্যোগটা তারা নিয়েছেন, এই সাধারণ এই কৃষক ভাই আছে, তার সাথে আমি কথা বলবো যে তাদের যে উদ্যোগটা যে একটা মানবিক কাজ, সাধারণ দর্শকের কাছে এই কাজটা কিরকম ভালো লাগছে এবং ভালো লাগতেছে বিস্তারিত তার মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই যে কামরুল ভাই কিছু কথা আমাদের মাঝে বলেছেন, এই যে একটা উদ্যোগ নিয়েছেন মানবিক কাজ, এটা আপনার কাছে কিরকম ভালো লাগতেছে? আমার কাছে অত্যন্ত খুশির বিষয় যে আমাদের এরান্ডাবাড়ির পোলাপানে এই ধরনের কাজ করতেছে। হ্যাঁ, আমরা স্বাগত জানাই তাদের অদম্য এরান্ডাবাড়িকে। হ্যাঁ, 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 ওরা জানি ভবিষ্যতে আরো বৃক্ষরোপণ করতে পারে। হ্যাঁ, একটা কথা আছে যে গাছ লাগান দেশ বাঁচান, দেশ বাঁচাতে হলে আমাদের গাছের দরকার। গাছের দরকার। সেই উদ্যোগে নিছে এবং আমি তাদেরকে ভালোভাবে স্বাগত জানাই। স্বাগত জানো, অসংখ্য ধন্যবাদ করে কামরুল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আরো যেন সে সামনে অনেক দূর এগিয়ে যাইতে পারে, আরো যেন এলাকার উন্নয়ন করতে পারে, আরো যেন এরকম মানবিক কাজ করতে পারে। আর এই কাজে যারা উপর লেভেলে থেকে যারা যুক্ত আছেন, সবার প্রতি অবশ্যই আপনাদের প্রতি আমাদের ভালোবাসা শ্রদ্ধা থাকবে এবং আছে, চিরদিন থাকবে।